ক্যান কোক শরীরে ঢোকার পর আসলে কি শুরু হয় জানো? এক ক্যান কোকা কোলাতেই থাকে প্রায় ৩৫ থেকে ৪০ গ্রাম চিনি। এই চিনি খুব দ্রুত হজম হয়ে রক্তে মিশে যায়, ফলে হঠাৎ করেই বেড়ে যায় ব্লাড সুগারের মাত্রা। এই পরিস্থিতি সামলাতে প্যানক্রিয়াস দ্রুত ইনসুলিন ছাড়তে শুরু করে। ইনসুলিন শরীরকে সাহায্য করে অতিরিক্ত গ্লুকোজ কোষের ভিতরে নিতে, কিন্তু সব গ্লুকোজ ব্যবহার হয় না। অতিরিক্ত গ্লুকোজ ধীরে ধীরে জমতে শুরু করে ফ্যাট হিসেবে। এর একটা অংশ জমতে পারে লিভারের ভিতরেও, যার ফলে সময়ের সাথে তৈরি হতে পারে ফ্যাটি লিভারের ঝুঁকি। এদিকে রক্তে বাড়তে শুরু করে ট্রাইগ্লিসারাইড নামের ফ্যাট। কোকের অ্যাসিড আবার ধীরে ধীরে ক্ষয় করতে পারে দাঁতের এনামেল। এছাড়া পেটে তৈরি হতে পারে গ্যাস এবং বাড়তে পারে অ্যাসিডিটি। কিছু সময়ের জন্য শরীর হঠাৎ এনার্জি পায়, কিন্তু খুব দ্রুত সেই এনার্জি আবার কমে যায়। এদিকে মস্তিষ্কে তৈরি হয় ডোপামিন নামের একটি কেমিক্যাল, যা আমাদের একই জিনিস আবার খেতে বা পান করতে ইচ্ছা তৈরি করে। এইভাবেই ধীরে ধীরে তৈরি হয় প্রতিদিন কোক খাওয়ার অভ্যেস। দীর্ঘদিন এই অভ্যেস চলতে থাকলে বাড়তে পারে ওজন। শরীর ধীরে ধীরে ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়তে পারে, যার ফলে তৈরি হতে পারে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি। এর সাথে সাথে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকিও। তাই মাঝে মাঝে কোক খাওয়া সমস্যা নয়, কিন্তু প্রতিদিন খাওয়া শরীরের জন্য ভালো সিদ্ধান্ত নাও হতে পারে।